আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ। তো আজ নতুন আইডি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীতাতপ নিয়ন্ত্রিত, মানে শীতকালীন যে আপনি 10 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার নিচে যে সকল মানে ডিস্ট্রিক্টগুলোতে আছে সেগুলো স্কুল কিন্তু বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। তো যে জায়গায় আপনি 10 ডিগ্রির বেশি তাপমাত্রা আছে সেখানে কিন্তু স্কুল রাখার বন্ধের কোনো নোটিশ নাই। তো আপনারা এই নোটিশটি আমি এখন দেখিয়ে দিব আপনাদের। এটা প্রকাশ করছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে। তো আমি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করব, DSAC.gov.bd। এই সাইটে আমি চলে যাওয়ার পরে দেখেন এখানে দেখাচ্ছে আপনার চলমান শৈত্যপ্রবাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা। তো এখানে আমি সকলের মধ্যে ক্লিক দেবো একটা। ক্লিক দেওয়ার পরে আমার ফুল নোটিশটা চলে আসবে। এখানে দেখেন পিডিএফ আকার আকৃতি ধারণ করছে। তো এই পিডিএফটা আমি ডাউনলোড করে নেব। ডাউনলোড আমার এর আগে করা আছে বিধায় কিন্তু এমনটা দেখাচ্ছে। তো আমি অ্যাড এ ডুপ্লিকেটে আমি ক্লিক করে আমি ডাউনলোড করে নেব। তো আমি এখানে আমার স্টার্ট ডাউনলোডে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর ওপেন করে নেব এটা। তো ওপেন করার পরে দেখেন আপনারা এই যে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সংক্রান্ত সূত্র দিচ্ছে আপনার। এটা কিন্তু আজকেই প্রকাশ করেছে। উপযুক্ত বিষয় ও সূত্রে আলোকে জানানো যাচ্ছে যে দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এই শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এই মর্মে জানা যাচ্ছে। এক্ষেত্রে যে সকল জেলার সর্বোচ্চ তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়া বার্তা প্রকাশে প্রমাণক অনুযায়ী, মানে এখানে আপনারা আবহাওয়ার যে নির্দেশনা দিবে যে 10 ডিগ্রি, মানে যেমন সাপোজ ধরেন পঞ্চগড় ডিস্ট্রিক্টে সবচেয়ে তাপমাত্রা কম থাকে, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁ এই সমস্ত এলাকাতে আপনার তাপমাত্রা কম থাকে। সেক্ষেত্রে কিন্তু ওখানকারই কিন্তু আবহাওয়া, তারপরেও কিন্তু ওনারা বলছে যে আবহাওয়া অফিস কি জানায় তাদেরকে, পূর্বাভাসটা কি দেয় আবহাওয়া অফিস। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই ক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য, তাছাড়া কিন্তু আপনার কিন্তু গ্রহণযোগ্য না। যেমন সাপোজ মনে করেন আমরা টাঙ্গাইল আছে, টাঙ্গাইলের 10 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার নিচে আসেনি এখনও। তো সেক্ষেত্রে কিন্তু আপনার টাঙ্গাইলের জন্য কিন্তু প্রযোজ্য নয় এই বিষয়টা। তো দেখেন নেমে যাবে এবং আঞ্চলিক উপপরিচালকগণ ওই সকল জেলার শিক্ষা কর্মকর্তার সাথে আলাপ আলোচনা করে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার প্রতিষ্ঠানসমূহ বন্ধ সর্বোচ্চ তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। যেমন সাপোজ মনে করেন আপনি রাজশাহী বিভাগে, সাপোজ ধরেন ঢাকা বিভাগের কথাই বলি আমি, ঢাকা বিভাগের কোন জেলায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটা কিন্তু আবহাওয়া অফিস কিন্তু জানতে পারছে। সেক্ষেত্রে কিন্তু ওইটা আপনারা ওখান থেকে আপনারা নোটিশ দিবে আপনার, মানে কোন জায়গাতে 10 ডিগ্রি নিচে কম সেই এলাকাতে তারা কিন্তু ইনফর্ম করবে। ইনফর্ম করার পরে কিন্তু আপনারা স্কুল প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারবেন। তাহলে কিন্তু যদি 10 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে সেক্ষেত্রে কিন্তু বন্ধ রাখতে পারবেন না, কিন্তু তাদের অনুমতিক্রমে কিন্তু আপনারা স্কুল প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারবেন। এই বিষয়টা কিন্তু খুবই জরুরি, এবং কি মানে কেউ জেনে না জেনে অযথা হুটহাট করে স্কুল বন্ধ দিবেন না, কারণ এটা উপজেলার যে আপনার আছে তারাও কিন্তু তাদের সাথে যোগাযোগ করবে। এই বিষয় নিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নাই। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।